অনেকেই দেখা যাচ্ছে ওজন বাড়ানোর জন্য বা ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন। তো আমার একটা পেশেন্ট এসেছে আজকে, বয়স হচ্ছে ২০ বছর, একটা মেয়ে। তো কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। আপনারা অনেকেই এটার সাথে রিলেট করতে পারবেন এবং এর ভয়াবহতার ব্যাপারেও সবার জানা উচিত। সেজন্য আশা করছি যে ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন। মেয়েটা ডিসাইড করলো যে তার ওজনটা একটু কম, তাকে দেখতে একটু শুকনা লাগে, সে ওজন বাড়াতে চায়, খাবার রুচি বাড়াতে চায় এজন্য। তো সে এটার জন্য ফার্মেসির দোকানদার কাছে গেল। ফার্মেসিওয়ালা তাকে বলল যে ঠিক আছে, আপনি ওজন বাড়ানোর জন্য এই সিরাপটা এবং এই ট্যাবলেটটা বা ক্যাপসুলটা খেতে পারেন। তো একটা হার্বাল আর একটা আমাদের মেডিকেল সায়েন্সেরই কোনো একটা প্রোডাক্ট আর কি। তো সিরাপটা খেলো এবং এরপর ওষুধটাও খেলো। ১ মাস ওষুধ খাওয়ার পরে দেখা গেল যে তার ওজন আলহামদুলিল্লাহ ৫২ থেকে শুরু করে ৫৯-এ গিয়ে পৌঁছালো। প্রায় কত ৭ কেজির মতো ওজন বেড়েছে ১ মাসে। মেয়েটা খুব খুশি। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে আস্তে আস্তে তার বিভিন্ন ধরনের সমস্যাগুলা অ্যাপিয়ার করা স্টার্ট করে। আজকে যখন আমার কাছে আসে তখন মূল সমস্যা ছিল যে তার স্কিনের বিভিন্ন জায়গাতে ক্র্যাক মার্ক বা ফাটা দাগ চলে এসেছে। ফাটা দাগ কেন এসেছে, এটা নিয়ে এটার সমাধান কী করা যায় এটার জন্য সে আমার কাছে আসে। পরে হিস্ট্রি নিতে নিতে আস্তে আস্তে গিয়ে দেখি যে সে এর আগেও এটার জন্য ডাক্তার দেখিয়েছে। সেখানে বিস্তারিত হিস্ট্রি সব লেখা। তার ব্রণের সমস্যা বেড়ে গিয়েছে, চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে, ওষুধ না খেলে ওজন আবার কমে যায় বা খাবার রুচি কমে যায়। তারপর পেটের দিকে চর্বিটা অনেক বেড়ে গিয়েছে। পরীক্ষা করে দেখলাম যে ডায়াবেটিসের পয়েন্ট বেড়ে গিয়েছে। তারপর চামড়া একবারে রোদে গেলে এখন লাল হয়ে যায়। যে কোনো একটু আঘাতেই দেখা যাচ্ছে যে রক্তপাত হচ্ছে। চামড়া খুবই পাতলা হয়ে গিয়েছে। সারা শরীর ব্যথা, এরকম অনেকগুলো প্রবলেম একটার পর একটা। আমার মাথায় আসলো যে এটা তো বেশ খারাপ জিনিস। আমি পরে একটু ঘাটানোর চেষ্টা করলাম যে কি ঔষধ খেয়ে তার এটা হয়েছে। সেই ওষুধের কম্পোনেন্টগুলো যখন দেখলাম, এখানে পেলাম যেটা এটা মূলত হচ্ছে হার্বাল একটা ওষুধ। এবং তার যে সিমটম, এই সিমটম দেখে বোঝা যায় যে এখানে খুব হাই ডোজের স্টেরয়েড ছিল, যেটার কারণে তার এত দ্রুত ওজন বেড়ে গিয়েছে। এবং এই স্টেরয়েডটা যখন উইথড্র করা হলো, বডি ওইটার সাথে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাচ্ছিল, ওইটাকে যখন উইথড্র করা হলো তখন সাথে সাথে তার এই ধরনের সমস্যাগুলো শুরু হলো। এবং এটাকে আমরা বলি হচ্ছে আইট্রোজেনিক কুশিং সিনড্রোম। এই আইট্রোজেনিক কুশিং সিনড্রোমের সবগুলো ফিচার মোটামুটি তার কিন্তু দেখা যাচ্ছিল। সো এই যখন অবস্থা, দেখা যাচ্ছে তার সব কিছুই খুব ডিসফাংশনাল হওয়া স্টার্ট করেছে একবারে। তার মাসিক থেকে শুরু করে, তার ওজন থেকে শুরু করে, মেজাজ থেকে শুরু করে সব কিছু। তো এটার জন্য আসলে অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কেউ এটাকে কম্বাইন করে বলেননি তাকে যে এটা এই সমস্যা, বা একটা লম্বা সময় ধরে কেউ হিস্ট্রি নেয়নি। এই হিস্ট্রিটা নেওয়ার পরে দেখলাম যে এইরকম তার বিষয়। এবং এটা কিন্তু খুবই লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। আমার আরেকটা পেশেন্ট ছিল যিনি ঠান্ডার জন্য তাকে একটা ওষুধ দিয়েছিলাম 14 দিনের জন্য। উনি এটাকে ১ বছর খেয়েছে। ১ বছর খাওয়ার পরে তার গ্যাস্ট্রিক পলিপ হয়েছে, যেটার জন্য অপারেশন করতে হয়েছে। তারপর ওজন বেড়ে গিয়েছে, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কিডনির সমস্যা, জাস্ট একটার পর একটার পর একটা অনেকগুলো সমস্যা একসাথে অ্যাপেয়ার করেছে। শুধুমাত্র তার নাকের অ্যালার্জির সমস্যা কমানোর একটা ওষুধ তাকে 14 দিন খেতে বলেছিলাম, তিনি সেটা ১ বছর ধরে খেয়েছিলেন এই কারণে। স্টেরয়েড খুবই উপকারী জিনিস এবং খুবই মারাত্মক জিনিস। এটা কিভাবে করে ব্যবহার করতে হয় এটা একজন ডাক্তার খুব ভালোভাবে জানে। এটা আমাদের মেডিকেলে খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়ানো হয়। আপনারা যারা জিনিসটা আসলে বুঝেন না, আপনারা এটার প্র্যাকটিস করতে যাবেন না প্লিজ। এই যে প্র্যাকটিস করতে গিয়ে আজকে এই মেয়েটার এই অবস্থা। এখন এই মেয়েটার এই সমস্যাটার কারণে মেয়েটা তো মারাও যেতে পারতো। আমরা মানে এটার অনেকগুলো খারাপ খারাপ মেডিকেল টার্ম আছে আসলে। এত ওভার কমপ্লিকেটেড করতে চাই না ভিডিওটা। বাট ইন জেনারেল আপনারা রুচি বাড়ানোর জন্য যেসব ওষুধ খান, সেগুলো খেয়ে আসলে সমস্যা কত খারাপ দিকে চলে যেতে পারে সেটার একটা উদাহরণ শোনানোর জন্য আসলে এই ভিডিওটা করা। সবাই এসব ব্যাপারে একটু সাবধান হবেন। রুচি বাড়ানোর জন্য অনেক কিছু করা যায়। সেটা নিয়ে কাজ হতে পারে, সেটা নিয়ে কথা হতে পারে, সেটা নিয়ে প্রেসক্রিপশন হতে পারে। কিন্তু এইভাবে যত্রতত্র স্টেরয়েড দিবেন না, মানুষের জীবন হ্যাম্পার করে ফেলবেন না। এটাতে তার পুরা জীবন, মৃত্যু তো হতে পারতো, এছাড়া বেঁচে যে আছে এর মধ্যেও তার অনেক অনেক ঝামেলা সামনের দিনগুলোতে দেখা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবধান থাকবেন, যেখান থেকে ওষুধ খাবেন না। সালাম।